তেসরা ডিসেম্বর ৩২,০০০ প্রাথমিক শিক্ষক এবং তার পরিবারগুলো কলকাতা হাইকোর্টের রায়ের দিকে তাকিয়েছিলেন। অনেক উৎকণ্ঠা এবং দুশ্চিন্তায় ছিলেন। যাই হোক, অবশেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এই ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরিকে বাঁচিয়ে দিলেন এবং এই ৩২,০০০ শিক্ষকের পরিবারও বাঁচল। তিনি স্বীকার করেছেন যে দুর্নীতি আছে, কিন্তু এই ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল করলে ৩২,০০০ শিক্ষকের পরিবারের উপরে প্রভাব পড়বে, পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হবে। এই মানবতা দিক থেকে তিনি এই ৩২,০০০ শিক্ষকের চাকরি বহালের রায় দিয়েছেন। এতে আমরাও খুশি যে অন্তত কিছু দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের জন্য, কিছু সাদা খাতা শিক্ষকদের জন্য অন্তত যারা কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে ভালো ফলাফল করে যারা চাকরিটা পেয়েছেন, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছেন, তাদের চাকরিটা অন্তত যায়নি, তাদের চাকরিটা অন্তত বাঁচল এবং তাদের পরিবারগুলো বাঁচল। যাই হোক, এই রায়ে অনেক প্রশ্ন চিহ্নের মুখেও দাঁড়িয়েছে। যাক, সেই প্রসঙ্গে আর যাচ্ছি না। এখন কথা হলো, এই হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতিক্রিয়া দিয়েছেন যে এটা সত্যের জয়, এটা মানবতার জয়। যেহেতু এই ৩২,০০০ পরিবারগুলোর প্রতি কোর্ট বা বিচারপতি মানবতা দেখিয়েছেন। কিন্তু মাননীয়াকে বলবো যে বছরের পর বছর পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার ৯২,০০০ কর্মী তারা আকপেটা খেয়ে মানসিক যন্ত্রণা নিয়ে তাদের কর্মক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করে যাচ্ছেন, পরিষেবা দিয়ে যাচ্ছেন। তো তাদের প্রতি আপনার মানবিকতা কবে দেখাবেন? আপনার মানবিকতাকে আর কতদিন আপনি লুকিয়ে রাখবেন? তাদের বঞ্চনা থেকে আপনি কবে মুক্তি দেবেন? তাদের সংসারটা চলছে না, এতটা নিম্নমানের ভাতা তারা পাচ্ছেন, তাদের সংসারটা ভালোভাবে চলছে না। ঋণগ্রস্ত হয়ে কেউ আত্মহত্যা করছেন, তাদের পরিবারগুলো খুব দুরবস্থার মধ্যে পড়ে যাচ্ছে। আর কতদিন এইভাবে তাদের এই বঞ্চনার মধ্যে আপনি রাখবেন? তাদের প্রতি আপনার মানবিকতা দেখান।